সকল বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন মাফ করিয়ে দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের এক ঘটনা, এক ইহুদি, উনি যখন ইহুদি ধর্মে ছিল তখন ওনার ধর্মের ভিতরে, ইহুদি ধর্মের ভিতরে শুক্রবার দিন, শনিবার দিন উনি রোজা রাখত। শনিবার দিন ইহুদি ধর্মে যখন ছিল তখন উনি শনিবার দিন রোজা রাখত। তখন উনি যখন কালেমার দাওয়াত পাইল, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াত পাওয়ার পরে, কালেমার দাওয়াত পাইয়া যখন কালেমা গ্রহণ করলো, মুসলমান হইল, তখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ইহুদি ধর্মে ছিলাম তখন আমি শনিবার দিন রোজা রাখতাম। আমি এখন তো মুসলমান হয়েছি, আমি এখন মুসলমান হওয়ার পরে দেখি শুক্রবার দিন মুসলমানদের এমন একটা মর্যাদাপূর্ণ দিন, এমন এক পবিত্র দিন, কিন্তু ইহুদি ধর্মের ভিতরে এই শুক্রবার দিনটা মূল্যায়ন করে না। এই দিনটা মুসলমানের দিনের ভিতরে মুসলমানরা মূল্যায়ন করে, যেহেতু আমি শুক্রবারও রোজা রাখবো, শনিবারও রোজা রাখবো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদিকে, তুমি এখন মুসলমান হয়েছ, তুমি এখন মুসলমান হয়েছ, এখন আর তোমার ওই ইহুদি ধর্মের অনুসরণ করা যাবে না। যাবে? মুসলমান হইলে ইহুদি ধর্মের অনুসরণ করা যাবে? খ্রিস্টান ধর্মের অনুসরণ করা যাবে? হিন্দু ধর্মের অনুসরণ করা যাবে না, খ্রিস্টান ধর্মের অনুসরণ করা যাবে না, ইহুদি ধর্মের অনুসরণ করা যাবে না। আমি যেহেতু মুসলমান, এখন একমাত্র ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামের অনুকরণ আপনার আমার করতে হবে, ঠিক কিনা? এ প্রসঙ্গে মহান রব্বুল আলামিন পাক কালামের ভিতরে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঘোষণা করেন, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। এই আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন মুসলমানদেরকে বলেন, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। কিছু আমরা মানুষ আছি, ইসলামের কিছু মানি, আবার কিছু ছেড়ে দেয়, কিছু ধরি, কিছু ছাইরা দেয়, এরকমের আছে। কিন্তু না বাজান, আপনার আমার পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকতে হবে। ইসলামের ভিতরে ঢুকতে হইলে ইসলামের সমস্ত সব কিছু অনুকরণ করতে হলে আপনার আমার একজন ডাইরেক্টর, একজন গাইডলাইন আপনার আমার প্রয়োজন। যেই গাইডলাইনের মাধ্যমে আপনি কিভাবে ইসলামের সমস্ত সব কিছু অনুকরণ করবেন, এই জন্য আপনার যেই গাইডলাইন প্রয়োজন। এ প্রসঙ্গে মহান রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি একজন সাদিকিন বান্দার সঙ্গী হও, যার মাধ্যমে তোমার গাইডলাইন পুরা হবে। ওই মানুষটার মাধ্যমে তুমি যখন তোমার ওই ঔষধগুলো পাইবা, তোমার যখন গাইডলাইনের মাধ্যমে তোমাকে মুসলমান হওয়ার যে নিদর্শনগুলো দিবে, ওইগুলো যখন মাইনা তুমি চলার চেষ্টা করবা, তখন তুমি পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাবে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির সঙ্গে লেনদেন করতেন। আমরা করি না? একজনের সঙ্গে আমরা লেনদেন করি না? আপনি আমার কাছে ধার নেন বা আপনার কাছে আমি ধার নেই, এরকম আছে না? লেনদেন করে না? একজন হিন্দু মুসলমান কাছ থেকে লেনদেন করতে পারে, একজন মুসলমানও হিন্দুর কাছে লেনদেন করতে পারে, কিন্তু লেনদেন করতে যাইয়া যেন আপনার আমার মুসলমানিত্ব নষ্ট না হয়, এটা খুব খেয়াল রাখতে হবে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির সঙ্গে লেনদেন করতেন। ইহুদির সঙ্গে যখন দেখা হয়েছে, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন ইহুদির সঙ্গে দেখা হইল, ইহুদি আর মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন হাঁটতেছে। হাঁটার পথে ইহুদি বাড়ির কিনারায় আসার পরে ইহুদি বলতেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইখানে কিছু সময় বসেন, আমি বাড়ির থেকে আসতেছি। ইহুদি
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইয়া রেখে চলে গেলেন বাড়িতে। তার মানে কি, হুজুরের সঙ্গে যেই লেনদেন পাওনা আছে ওইটা পরিশোধ করবে। এই পরিশোধ করার জন্য ইহুদি কি করলো, ওই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইয়া রেখে সে বাড়িতে চলে গেল। ইহুদি বাড়িতে চলে গেল। ইহুদি বাড়িতে যাওয়ার পরে ইহুদির মন থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বসাইয়া রেখে গেছে এই কথাটা তার বিবেন থেকে উঠে গেছে, ভুলে গেছে। এই কথাটা তাই ভুলে গেছে। 3 দিন পর ইহুদির স্মরণে আসছে যে আমি তো মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমুক জায়গায় বসাইয়া রেখেছি। কয়দিন পর বাজান? কয়দিন পর? 3 দিন পর ইহুদির স্মরণে আসছে যে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইয়া রেখে আসছি। দেখেন, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত ওইখানে বসে রয়েছেন। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি যাইতে পারতেন কি পারতেন না? বুঝাইতে পারি না কথাটা? উনি কি যাইতে পারতেন কি পারতেন না? চলে যাইতে পারতেন, কিন্তু কেন গেলেন না? ইহুদির সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে। ইহুদি বলছে আপনি এখানে বসে থাকেন, আমি বাড়ির থেকে আসতেছি। কিন্তু ইহুদি বাড়ি যাওয়ার পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভুলে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে, যার কারণে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে 3 দিন পর্যন্ত বসে আছে। 3 দিন পর ইহুদি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা দেখে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বসাইয়া রেখে গেছে সেই জায়গায় বসে আছেন। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন গেলেন না? আপনি এখনো এখানে বসে আছেন। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার সঙ্গে তো আমি ওয়াদাবদ্ধ হয়েছি, তোমার সঙ্গে আমি তো ওয়াদাবদ্ধ হয়েছি, যার কারণে আমি যাই নাই। এজন্য আমরা যেই মানুষের সঙ্গে ওয়াদা করি, এই ওয়াদা খেলাফ করা এটা একটা কিন্তু মুনাফিকের লক্ষণ। এটা একটা মুনাফিকের লক্ষণ। এই ওয়াদা বরখেলাপ করা যাবে না। আপনি যা জবান থেকে একজনের সঙ্গে ওয়াদা করবেন, আপনি ওইটা পরিশোধ ওইটা পূর্ণ করার চেষ্টা করবেন। যদি না পারেন তাকে জানাইবেন যে আমার এই সমস্যা ওই সমস্যা, এজন্য আমি পারি নাই, আমাকে এইভাবে ক্ষমা করো, ওইভাবে ক্ষমা করো। ওয়াদা বললে, ওয়াদা করলে ওয়াদা সঠিকভাবে পূরণ করার চেষ্টা করতে হবে। এই জন্য বাজান, মুমিন হওয়ার জন্য মহান রব্বুল আলামিন প্রথম যেই শর্ত দিয়েছেন, 1 নম্বরে মুমিন, খাঁটি মুমিন যেই বান্দা হবে সেই বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে ইহতিমামের সহিত খুশু খুজুর সহিত আদায় করবে। 1 নাম্বার মুমিনের গুণ চরিত্র হবে ওই বান্দার ভিতরে যেই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে ইহতিমামের সহিত খুশু খুজুর সহিত যখন আদায় করবে, তখন ওই মানুষটা 1 নাম্বার গুণ অর্জন করবে। 1 নাম্বার গুণ যখন তার ভিতরে অর্জন হয়ে যাইবে, ইসলামের যেই নিয়মগুলো মহান রব্বুল আলামিন আদেশ করেছেন, ওই আদেশগুলো যখন বান্দা মানা শুরু করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যখন চলা শুরু করিয়া দেবে, ওই মানুষগুলো তখন 1 নম্বর মুমিনে পরিণত হয়ে যাইবে। ওই মুমিনটা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, মহান রব্বুল আলামিন যখন ওর হায়াতের জিন্দেগির শেষ প্রান্তে যখন আয়েশা যাইবে, মহান রব্বুল আলামিন জান্নাত থেকে ওই মুমিনের জন্য একজন নয়, 2 জন নয়, শত শত জান্নাতের ফেরেশতা যখন পাঠাইয়া দিবে, যাও যাও জান্নাতের ফেরেশতা যাও, আমার বান্দার সময়